যে বিষয়টি আমি অভিভাবকের সাথে কথা বলে এবং অন্যান্য মানুষের সাথে কথা বলে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে মাদ্রাসায় যে ভর্তির যে ড্রাইভিং ফোর্সটা তাদের সেটি হচ্ছে একজন হাফেজ বা যদি একজন কেউ হু ক্যান মেমোরাইজ কোরআন যে হাফেজ হতে পারে সে ৭০ জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে এবং এই ব্যাপারটি আমি কোরআন এবং হাদিস ২ জায়গায় খুঁজেছি। আমি এটি আসলে কোথাও পাইনি। এবং ধরেন বাংলাদেশের যে আ ধর্মীয় আলেমের যে সর্বোচ্চ যে নেতা বা বয়োজ্যেষ্ঠ যে নেতা যান যিনি ছিলেন তার নাম হচ্ছে আল্লামা শফী আ যিনি হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল থাকাকালীন যিনি মারা গেছেন। উনি অসংখ্য মাহফিলে যেই মাহফিলের ভিডিও আমার কাছে আছে, সেগুলো আছে। এবারে দেখেন ভাই, আমরা হচ্ছি অত্যন্ত দরিদ্র পীড়িত একটি দেশ। যেই দরিদ্র পীড়িত দেশে মানুষের জীবন জীবিকার জন্য মানুষ তার টুকটাক ধরেন আমি যেটাকে বলব অন্যায় অপরাধ করে থাকে। আ এবং অন্যায় অপরাধ করা ছাড়াও আপনি যখন হচ্ছে গিয়ে একটি জনগোষ্ঠী দিনের পর দিন আ ব্যাকওয়ার্ড এ থাকবে অর্থাৎ সে তার জন্য যা এই পৃথিবীর অন্য সবাই যা পাচ্ছে এটা থেকে যখন সে বঞ্চিত হয় তখন তার একমাত্র আ উদ্দেশ্য থাকে বা একমাত্র চিন্তা থাকে যে আমি জান্নাতে যাবো এবং আমি জান্নাতে আমি মারা যাবো। মারা যাওয়ার পরে জান্নাতে যাবো সেখানেই আমি সুখ শান্তি পাবো। তো সেক্ষেত্রে যখন এই বাবা-মায়েরাদের হচ্ছে গিয়ে একমাত্র সোর্স পাপ থেকে মুক্তির এবং জান্নাতে যাওয়ার সেটি হচ্ছে গিয়ে তার সন্তানকে সে হাফেজ বানালো এবং সেই হাফেজ বানানোর পরে আ সে আ তার ওই সন্তানের ঘাড়ে পা দিয়ে তার যাওয়ার একটি চিন্তাভাবনা থাকে জান্নাতে যাওয়ার এবং তার পাপ মোচনের। কিন্তু এখানে আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে আ এই যে আ এই যে থিংকিংটা মানে জান্নাতে যাওয়ার যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা কিন্তু আমরা দেখছি কবে বিগত ২০ বছরে এই ব্যাপারটা যেই হারে বেড়েছে, সেটি কিন্তু এর আগে ছিল না। এইটার কারণটা হচ্ছে গিয়ে আপনার এই অতিরিক্ত মাহফিল করা এবং এটির আসলে যে সময়ে ধরে আমরা লাইভ করছি এটি বর্ণনা করার জন্য আরো অনেক সময় দরকার। আমি সংক্ষেপে বলছি। আরেকটি যেটি আ আমি কি আমি এখান থেকে আমি লাইভ আমি থেকে দুঃখিত। বেরিয়ে গেছি? হ্যাঁ, হ্যাঁ, একটু প্রবলেম দাঁড়ান। হ্যাঁ, আপনি আছেন। জি। ওকে। হ্যাঁ। আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে বশির যেটি বলল সেটি হচ্ছে গিয়ে তাদের বিনোদনের খুব বেশি মাধ্যম থাকে না বলে আ এই বিষয়টি ঘটে এবং আরো কিছু মানুষ কিছু বক্তব্য দিয়ে থাকে। সেটি হচ্ছে গিয়ে এই যারা ধর্ষণগুলো করে তাদের বউ থাকে না তারা যার কারণে এই কথাটি ১ম কথাটি আংশিক সত্য। আ তাও ধরেন 30% সত্য ইমরানের কথাটা। আর যে পরবর্তী যে কথাটি সেটি হচ্ছে বউ থাকে না বলে তারা শিশুদের উপরে চড়া হয়। এই কথাটি একদমই সত্য নয়। আমার কাছে অসংখ্য নিউজ এরকম আছে আমি আপনাদেরকে দেখাতে পারব। ৪ টি বউ আছে, ৩ টি বউ আছে সেও মাদ্রাসায় শিশু ধর্ষণ করে। এবারে এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই যে ধর্ষণ হয়েছে শিশুগুলো, এখান থেকে কারা আসলে বেরিয়ে এই কথাগুলো বলে দেয়? এটি ইমরানের সাথে আমি একটু দ্বিমত করব। ও যে কথাটি বলেছে যে যারা আসলে ইসলাম অত মানে টানে না বা নাস্তিক হয়ে গেছে তারা এটি বলে। এর পাশাপাশিও আরো একটি ব্যাপার আছে। সেটি হচ্ছে যখন একটি শিশু ধর্ষণের শিকার হয়, সে সাধারণত ধর্ষণের শিকার হতে থাকে ১২, ১৩, ১৪ বছর পর্যন্ত। তারপর ধরেন তার গোপন অঙ্গে আম পশম উঠে যাওয়া বা তার লাবণ্যতা হারানো, যার ফলে সে আর এই ঘটনাটি মানে তার আর এই তাকে আর ভালো লাগে না। এরপরে সে হয়ে যায় ধর্ষক। সে ধর্ষক হয়ে যায় কারণ কি ওটি আ মানে এটি অনেক নেকেডলি বলতে হয় আরকি। যখন একটি শিশুকে মানে এটি আমার সাক্ষাৎকার নেওয়ার একটি মানে সাক্ষাৎকারের অংশ আমি আপনাকে বলছি। যখন একটি শিশুর বয়স ১৬-১৭ হয়ে যায় তখন সে ধর্ষক হয়ে ওঠে। এবং সে ধর্ষণ করে কিন্তু তার মানে এটা কি মাদ্রাসার রিভেঞ্জ হিসেবে? মানে চেইন রিঅ্যাকশন? রিভেঞ্জ হিসেবে। এটা সবসময় রিভেঞ্জ না। রিভেঞ্জ ও আছে বাট সবসময় রিভেঞ্জ না। ধরেন আমাকে বলেছে যে আমার একসময় ভালো লাগা শুরু করেছে। যে ধর্ষণের শিকার তারই একসময় ভালো লাগা শুরু করেছে। ভালো লাগা শুরু করার ফলে মানে সেও একসময় ধর্ষক হয়ে উঠেছে। ফলে সে যে আসলে একজন হুইসেল ব্লোয়ার হবে সেটি হয় না। আমরা একজন হুইসেল ব্লোয়ারকে মাদ্রাসায় পেয়েছিলাম যার নাম হচ্ছে মীর হুজাইফা আল মামদু এবং তার সাথেও আমি কথা বলেছি, তার সাথে দেখা করেছি। সে বলছে যে, "ভাই আমার তো এটা ভালো লাগে না। যার ফলে আমি এটা বলে দিয়েছি।" কিন্তু যাদের ভালো লাগা শুরু করে এবং এইটা আ যারাও একসময় ধর্ষক হয়ে ওঠে, তারা আর কখনো এটি নিয়ে বলে না।
কারণ আপনি মাদ্রাসায় যে সমস্ত আমি এটি ইমরান এবং এনামের অনুমতির বাইরে বলে দিলাম যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা জীবনে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় কারোর না কারোর দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে। মানে ইটস নট দ্যাট লাইক পেনিট্রেশন নিজের চূড়ান্ত তা কিন্তু না, এর বাইরেও নানা রকমের যৌন নিপীড়ন কিন্তু রয়েছে। সেই যৌন নিপীড়ন কিন্তু তাদের সাথে ঘটে এবং এটা আসলে একটা সময় পর্যন্ত শিশুরা বোঝেই না যে তার সাথে কি হয়েছে, কিন্তু একটা সময় পরে এবং তাদের যে বয়সন্ধি কালটা আসাদ ভাই আমাদের সবারই ছিল, ওই সময় আমাদের সবচেয়ে নিষিদ্ধ জিনিসটি যখন আমাদের সাথে বড়রা করে তখন কিন্তু শিশুদের মনস্তাত্ত্বিকভাবে তারা একটা সময় ওটার দিকে সায় দেয়, তাদের এক ধরনের সায় চলে আসে এবং তারা বড় হয়ে যখন ধর্ষক হয়ে ওঠে যার ফলে এটি এর বের হয় না। কিন্তু বাবা মায়ের ব্যাপারে আপনি তো বললেন হচ্ছে গিয়ে বাবা মা এটি জানার পরে কেন এটি করে না। আমি বসিলার এক নিহত শিশুর বাবার সাথে বাবার ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে উনি বলেছেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যদি তার সন্তানকে জবাই দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যেতে থাকতে পারে তাহলে এটা তো আমার সেই ধরনেরই কোরবানি এবং আমি জান্নাতে যাওয়ার জন্য আমি যেকোনো কিছু কোরবানি দিতে পৃথিবীতে রাজি আছি। সুতরাং এটা তার কাছে তার সন্তানকে যে মেরে ফেলেছে মাদ্রাসায় ধর্ষণ করে, তারপরে সেই শিশুটিকে হত্যা করে তারপরে গ্রিলের সাথে বেঁধে রেখেছে, সেটিও পর্যন্ত তার কাছে কোনো ব্যাপার না। কারণ হচ্ছে গিয়ে ইসলাম যে জিনিসটি শেখাচ্ছে সেটি হচ্ছে চরম নিষ্ঠুরতা দেখিয়েও আপনি আপনার জান্নাত নিশ্চিত করতে পারেন, যার ফলে কখনোই এই বিষয়টি অভিভাবকদের কোনোভাবেই নাড়া দেয় না। তাদের সন্তানটাকে তারা উৎপাদনই করে তাদের জান্নাতে যাওয়ার একটি হাতিয়ার হিসেবে। আরেকটি কথা বলে আমি আমার কথাটি শেষ করব, সেটি হচ্ছে মাদ্রাসায় যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আপনার এটাকে বলে মশারির নিচে পাওয়া। আমি একটু যদি কোড ওয়ার্ডগত বিষয় যদি ভুল হয় তাহলে এনাম আর ইমরান আপনারা একটু আমাকে শুধরে দেবেন। এটা হচ্ছে মশারির নিচে পাওয়া। শব্দটাকে এভাবে বলা হয়, মশারির নিচে পাওয়া। তো যাকে যদি কোনো বড় ছাত্রকে ছোট ছাত্রের মশারির নিচে পাওয়া হয় তাহলে যেটা করা হয় সেটি হচ্ছে গিয়ে জোহরের নামাজের পরে বা একটা সার্টেন সময় বা আসরের নামাজের পরে একটা সার্টেন টাইমে একটা বিচার বসে এবং সেই বিচারে তাদেরকে ওয়ালের দিকে মুখ ফিরিয়ে তারপরে দুই বড় ছাত্র তাদের দুই হাত ধরে আর ওস্তাদ হচ্ছে গিয়ে মানে বড় বড় লাঠি দিয়ে পিটায়ে তার মানে মানে ওই লাঠিগুলো ভেঙে ফেলে। এই বিচারটা ওখানে হয়। আমি যদি ভুল বলি তাহলে একটু আপনারা বললেন যে না আপনার এখানে কোথাও ভুল হচ্ছে। এবং এই ধর্ষণের পরিমাণ সবচাইতে বেশি, অর্থাৎ শিক্ষকের দ্বারা ছাত্র যতটা না ধর্ষণ হয় তার থেকে বড় ছাত্রদের দ্বারা ছোট ছাত্ররা বেশি ধর্ষণের শিকার হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যেটি সেটি হচ্ছে এই ঘটনাটি কিন্তু সামনে একদমই আসে না। যেমন ধরেন আমি এই বছরের শুরু থেকে আজকে পর্যন্ত আমি মাত্র ২টি ঘটনা পেয়েছি। তাও শেষের যে ঘটনাটি বেরিয়েছে গত পরশু দিনের চিটাগংয়ে দৈনিক আজাদের নিউজ, এটি সেইখানে এই নিউজটি বেরিয়েছে এই কারণে সে মাদ্রাসার সাবেক ছাত্র এবং ওইখানকার হচ্ছে গিয়ে সে একটা কাছাকাছি জায়গায় থাকতো, ওই মাদ্রাসাটির কাছাকাছি একটি জায়গায় থাকতো এবং ওখানে সে একটি শিশুকে তার পড়া দেখিয়ে দেবে এটা বলে তাকে নিয়ে তারপরে তার সাথে এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে এখানে দুজনই যারা এনাম এবং বশির যে রয়েছে ইমরান রয়েছে, এরা দুজন খুব ভালো করে জানে যে এরা যদি একাধিক মাদ্রাসায় পড়ে থাকে তাহলে এরা খুব ভালো করে জানে যে এমন কোনো ২৪ ঘন্টা নাই যে ২৪ ঘন্টায় আইদার শিক্ষক দ্বারা ছাত্র অথবা বড় ছাত্র দ্বারা ছোট ছাত্র অথবা বাবুর্চি দ্বারা ছাত্র নাইট গার্ড দ্বারা পর্যন্ত শিশুরা ধর্ষণের শিকার হয়। এবং সোসাইটিতে আসাদ ভাই এমন একটি মনস্তত্ত্ব তৈরি হয়েছে যে অন্য মানুষ তারা মাদ্রাসার শিশুদেরকে তাদের বাড়িতে নিয়ে তারপরে ধর্ষণ করে, যেটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। মানে তারা মনেই করে যে এদের সাথে এটি। আমার একটা প্রশ্ন, যে অভিভাবকরা হয়তো জানেন না বা এই যে আল্লাহর সান্নিধ্য পাওয়া, জান্নাতে যাওয়া, অনেক কিছুর বন্দোবস্ত তারা এটার মাধ্যমে করতে চান, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা বা শিক্ষকরা এই যে একে অন্যের দোষ গোপন করেন, তার মানে হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছে অধীনস্থ এই ধর্ষকদের অধীনে যারা রয়েছে তারা ভয়ে বলতে পারছে না। কিন্তু তাহলে এই ধর্ষকদের একটা চেন রয়েছে, তাই না? আমি যদি একটা উদাহরণ দিই, একটা প্রশ্ন আমি আপনাকে করি। জি, প্রশ্নটা এটা যে আমরা বাংলাদেশে এত ইসলাম প্রচারককে দেখি টিটো ভাই, এত ইসলাম প্রচারক মানে আল্লাহর খেদমতকারী,
কোনো মোল্লাকে আজ পর্যন্ত আমি মাদ্রাসা ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। অথচ প্রত্যেক দিন পত্রিকা খুললে, পত্রিকা না খুললে ফেসবুকে আমাদের সামনে ঘটনাগুলো ঘটে। এমনকি সেখানে মাদ্রাসা গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এমনও ঘটনা ঘটেছে। মানে মানুষ অতিষ্ঠ হয়ে মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে এমন খবরও কিন্তু আছে। আমি যদি দেখাই, এই সামনেই আমার আছে, হ্যাঁ আমি এই ঘটনাটা দেখাই। যেমন এটি স্পষ্ট যে তারা মাদ্রাসা পর্যন্ত গড়িয়ে দিয়েছে। আমি দেখাচ্ছি, এটা না, এর পাশে আরেকটা আছে, যে মানুষ, স্থানীয়রা অতিষ্ঠ হয়ে সেই মাদ্রাসাটি গড়িয়ে দিয়েছে। তো জি, আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে মইনুল কবির, তিনি বলছেন আলহামদুলিল্লাহ খুশির খবর, ফরিদপুরে বলৎকারের দায়ে একটি কওমি মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিল সাধারণ জনতা, এভাবেই প্রতিবাদ হোক। আচ্ছা, এখন কিন্তু মুসলমানরা বলা শুরু করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশনগুলো কিন্তু এই গুড়িয়ে দেওয়ার পক্ষে, অর্থাৎ মানুষ মাদ্রাসা ভাঙা শুরু করেছে। কথা হচ্ছে মনস্তত্ত্বটা কি আসলে? এই যে এক ধর্ষক আরেক ধর্ষকের বিরুদ্ধে যাবে না, যেমন এক পুলিশ আরেক পুলিশের বিরুদ্ধে যায় না, বা এক নেগেটিভ অর্থে বললে এক চোরাকার বাড়ি আরেক চোরাকার বাড়ির বিরুদ্ধে কখনো বক্তব্য দেয় না, এক মাদক ব্যবসায়ী আরেক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যায় না। তো ব্যাপারটা তাহলে ঘুরে ফিরে ওইরকমই হচ্ছে, তাই তো টিটু ভাই? আপনি কি মনে করেন, যদি আমাদেরকে একটু? একদম এক্স্যাক্টলি তাই। মানে এখন ঘটনা হচ্ছে গিয়ে, ধরেন কথার কথা যে আমি আপনি দুই ভাই, আমাদেরকে বাজারে মাঠ টাকা দিয়ে দিছে যে বাজার করে আসবি, দুষ্টামি করুন। আপনি আমি দুজন মিলেই দুষ্টামি করেছি, আপনি বলে দিলে আমি ধরা, আমি বলে দিলে আপনি ধরা। এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়। এবং মাদ্রাসায় যেটি হয়, মানে আমি কিছু বাক্য আছে আমার কাছে, যে বাক্যগুলো আপনারা চিন্তা করতে পারবেন না। আমি জানি ইমরান এবং এনাম, এরা দুজনেই এটার সাথে পরিচিত। সেটি হচ্ছে, যখন মাদ্রাসায় একটি ছোট শিশু যায়, তখন বড় ছাত্ররা বলে যে মাল একটা আইছে, মানে প্রেমিক প্রেমিকা পর্যন্ত এরা একে বানিয়ে নেয়। এবং মানে আমি এই কথাগুলো বলতে পারছি না ভাই, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকেই ক্রাইমের সাথে জড়িত। একটা মাদ্রাসার সাথে যত পূর্ণবয়স্ক মানুষ থাকে, প্রত্যেকে ওই ক্রাইমের সাথে জড়িত। আর যদি কেউ জড়িত না থাকে, তাহলে ওই মাদ্রাসায় টিকবে না, ওই মাদ্রাসায় থাকবে না, ওই মাদ্রাসায় চলে আসবে। এই যে আপনার মাথার উপরে দুইটা আছে না, এরা এটা সহ্য করতে পারে না। ওরা প্রত্যেকে, আমি জানি না, ওরা দাওরা পাশ করে থাকলে ওরা শত না হাজার ঘটনার সাক্ষী। একটা ছাত্রকে, আসাদ ভাই আপনাকে বুঝতে হবে যে একটা মাদ্রাসার ছাত্র কিন্তু একটা মাদ্রাসায় কিন্তু পড়াশোনা জীবনে শেষ করতে পারে না। ধরেন বাংলাদেশে বহু মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা, যেখানে হচ্ছে গিয়ে নুরানি, নাজেরা থেকে শুরু করে দাওরা পর্যন্ত আছে। তারপরেও ওই মাদ্রাসায় একটা ছাত্র কখনোই তার পূর্ণাঙ্গ লেখাপড়া শেষ করতে পারে না। এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা। ঠিক সেম ঘটনাও কিন্তু শিক্ষকের ক্ষেত্রে ঘটে। দেখবেন যে এক শিক্ষকের বাড়ি হচ্ছে গিয়ে উলিপুর, রংপুরের উলিপুরে বাড়ি, সে শিক্ষকতা করতেছে নোয়াখালী। কারণ হচ্ছে গিয়ে সে ওই ঘটনা তার এলাকায় ঘটাইছে, ওখান থেকে সে অন্য জায়গায় গেছে। আপনি এটা কোনোভাবেই এর মধ্যে আপনি হুইসেল ব্লোয়ারদেরকে পাবেন না, কেউ এটি করবে না, কারণ প্রত্যেকে অপরাধী, ইচ অ্যান্ড এভরিওয়ান। এবং যারা আপনার করে, অর্থাৎ রান্না বান্না করে, যারা হচ্ছে গিয়ে দারোয়ানগিরি করে, তারা পর্যন্ত এই অপরাধের সাথে জড়িত ভাই। আমার কাছে তো নিউজ আছে, আমি তো যার ফলে আপনি এটি কোনোভাবে কখনোই এই আশা করে বসে থাকতে পারেন না যে তাদের মধ্য থেকে বোধহয় কখনো এই কথাটি আসবে, এই মানে অর্থাৎ প্রতিবাদ করবে, বা তারা বোধহয় একসময় সংগঠিত হবে। না, নো, নেভার। যখন তারা তাদেরকে ধর্ষণ করা বন্ধ করে দেয়, তখন তারা ধর্ষক হয়ে ওঠে। ইটস এ চেইন ক্রাইম। চেইন ক্রাইমের আর একটা উদাহরণ দিয়ে আপনি দেখবেন যে 65 বছরের এক বৃদ্ধ, সে হচ্ছে গিয়ে 13 বছরের একটি মেয়েকে প্রেগন্যান্ট করেছে, এবং তারপরে এলাকাবাসী তার সাথে তাকে 1 শতক জমি এবং 1 লাখ টাকার বিনিময়ে তাকে বিয়ে দিয়েছে। এই যে একটা ক্রাইম আর একটা ক্রাইমকে ডেকে নিয়ে আসে, এটা সবচেয়ে বেশি ঘটে মাদ্রাসায়, এই চেইন ক্রাইমটা। অনেক ধন্যবাদ সাইফুল বাদী টিটু। সো এটা কাছে কখনোই আপনি প্রতিবাদ পাবেন না, আই ক্যান এশিওর। অনেক ধন্যবাদ সাইফুল বাদী টিটু, আপনার কাছে আবার আসবো। এখন আমরা হাফেজ এনাম আপনার কাছে যেতে চাই। আপনি যদি একটু আনমিউট করে আমাদেরকে বলতেন, একটা ভিডিওর সাথে আমি একটু দেখাই, যে এই ভিডিওটা, যে আমি আপনার কাছে আসছি একটা ভিডিও দেখিয়ে, যে প্রিয় দর্শক আপনারা মতামত জানাবেন। একজন নারী, তিনি কিছু কথা রেখেছেন, কথা বলেছেন কোরআনের হাফেজ সম্পর্কে, আমরা সেটি শুনি, মতামত জানবো। যারা বলৎকার করতেছে, একটা বাচ্চাকে কোরআনে হাফেজ বানাইতেছে, কোরআনে হাফেজ বানাই ওই বাচ্চা বলৎকার করতেছে, তার মানে সে কারে বলৎকার করলো? সে তো কোরআন বলৎকার করলো।
30 পারা কোরআনকে বলৎকার করা হয়েছে। তো এই দেশে কোরআন বলৎকার হচ্ছে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য মাজার ভাঙ্গা হচ্ছে, তাদের মাদ্রাসাগুলা কুলাইতেছে না। এখন মাজারগুলা ভেঙে ওইখানে মাদ্রাসা সৃষ্টি করবে, করে তারপরে কোরআন করবে আর কি, ছেলে বাবুদেরকে মেয়ে বাবুদেরকে বলা করবে, 11 বছর মেয়েদেরকে প্রেগনেট করবে। তাদের কোচি দরকার, বাচ্চা দরকার, তাদের মহিলা দিয়ে হয় না, বউ দিয়ে হয় না, তারা বউ রাখে বাড়িতে, তারা থাকে মাদ্রাসাতে থাইকা ব্যবসা করে, আর তাদের যৌনখিদা মিটায় বাচ্চাদেরকে দিয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা হইলেই হয়েছে তাদের যৌনখিদা এটা দিয়ে মিটায়। তো এগুলা ঠিক না। আর এগুলা যারা বসে বসে বড় বড় ফিস সাহেবরা দরবারের মধ্যে বসে বসে টাকা গুনতেছেন, গরু বাছুর হাতাইতেছেন, তারাও ঠিক করতেছেন না। একটু প্রতিবাদ করেন, নাইলে আপনাদের আওলাদরা কিন্তু অনেক সুন্দর, নূরের ফুতুল। ইডিরে যদি করা শুরু করে তাইলে এরপরে তারা মাঠে নামবো। এখন নামলে কি সমস্যা? তোমাদের আওলাদদেরকে যখন বলাৎকার করবো তখন মাঠে নামবে। আর কেমনে করবো? তারা বক্তাদেরকে শিখায় মাদ্রাসা নিয়ে বাচ্চাদেরকে ভর্তি করতে, আর তাদের বাচ্চা কাচ্চারে পড়ায় নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে আমেরিকা লন্ডনে। এজন্য তারা বুঝে যে এই মাদ্রাসায় যে বলৎকার হইব, এজন্য তারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় না, তাদের বাচ্চাদেরকে পাঠায় লন্ডন আমেরিকায় ইংলিশ মিডিয়ামে পড়ায় ভয়ে। অথচ তারাই মাদ্রাসা, প্রত্যেকটা বড় বড় দরবারে দেখবেন মাদ্রাসা একটা করে বানায় থইছে। শাহজালাল একটা মসজিদ করে ফেলছেন, মাদ্রাসার কাজ চলতেছে। মাদ্রাসা তৈরি হওয়ার পরেই এই বছর গান বাজনা বন্ধ, মসজিদ তৈরি হওয়ার পরেই গান বাজনা বন্ধ। যতদিন মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এই বলৎকারীও ছিল না, ওই সময় মানুষ গান বাজনা করছে। এখন পাগল ফকিরদেরকে মারতেছে, করে বিদায় করতেছে। কেন জানেন? শুধুমাত্র বলৎকারী প্রতিষ্ঠা করার জন্য। মাজারেও কিছুদিনের মধ্যে বলৎকারী প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ।